আগামী দিনের বাংলাদেশকে যদি করতে হয় তাহলে সবার আগে তরুণ যুবক এবং ছাত্রদেরকে গড়ে তুলতে হবে। তরুণ এবং যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, মাদক দিয়ে তাদেরকে বশীভূত করার জন্য একটি চক্রান্ত ষড়যন্ত্র রয়েছে। আজকে তরুণ প্রজন্ম ইসলামের দিকে ঝুঁকেছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনে ব্যাপকভাবে সাধারণ ছাত্র ছাত্রীরা ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রতি তারা ভোট দিয়ে তাদেরকে বিজয় অর্জন করার ব্যবস্থা করে দিয়েছে। আপনারা জানেন এদেশের তরুণ এবং যুবকরা যেমনি ভাবে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ এনে দিয়েছে, আমরা বিশ্বাস করি আগামী দিনে যদি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য দুর্নীতিমুক্ত ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয় তাহলে তরুণ এবং যুবকদেরকে সামনে দিকে ঐতিহাসিক অবদান রাখতে হবে। আজকে তরুণ এবং যুবকরা সবচেয়ে বেশি অবহেলিত। আজকে নৈতিকভাবে তরুণ এবং যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, মাদক দিয়ে তাদেরকে বশীভূত করার জন্য একটি চক্রান্ত ষড়যন্ত্র রয়েছে। তরুণ প্রজন্মের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, তরুণ প্রজন্মের হাতে নারী তুলে দেওয়া হচ্ছে। নৈতিক অবক্ষয় সৃষ্টির মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ যাতে করে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই জন্য তরুণ প্রজন্ম নিয়ে রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এবং দেশের অভ্যন্তরে যারা দেশ এবং জনগণের কল্যাণকে বিবেচনা করার বাইরে তারা ব্যক্তি এবং দলীয় স্বার্থকে বিবেচনা করে, তাদের একটি চক্রান্ত ষড়যন্ত্র রয়েছে। বন্ধুরা আমার, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী তরুণ এবং যুবকদেরকে নিয়ে আমাদের ব্যাপক ভিত্তিক পরিকল্পনা রয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশকে যদি করতে হয় তাহলে সবার আগে তরুণ যুবক এবং ছাত্রদেরকে গড়ে তুলতে হবে, নৈতিকভাবে, আদর্শিকভাবে, জ্ঞানগতভাবে, দক্ষতার দিক থেকে এবং সামগ্রিকভাবে তাদের মধ্যে দেশপ্রেম তৈরি করে দেশ এবং জাতির জন্য প্রয়োজনে জীবন দেওয়ার মানসিকতা তাদের মধ্যে তৈরি করার মধ্য দিয়েই আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। যদি এদেশের তরুণ যুবক এবং এদেশের নারী পুরুষ নির্বিশেষে জামায়াত ইসলামীকে ভোট দিয়ে আগামী দিনে বিজয় করার জন্য ব্যবস্থা করেন, ইনশাআল্লাহ আমরা তরুণ এবং যুবকদের মর্যাদাকে সমুন্নত করার জন্য পদক্ষেপ গ্রহণ করব। তাদের নৈতিক চরিত্র গঠন এবং দেশপ্রেমে তাদেরকে উজ্জীবিত করার জন্য প্রয়োজনীয় দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা বেকার যুবক যারা রয়েছে ওই সমস্ত বেকার যুবকদের হাতে আমরা প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে কর্মসংস্থানের উপাদান ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করব। যারা শিক্ষিত যুবক যদি তারা চাকরি করতে চান তাহলে তাদেরকে উপযুক্ত চাকরির ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে। যারা বিদেশে যেতে চান, শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, যারা বিদেশে যেতে চান, যে কাজের জন্য যেতে চান, তাদেরকে সেই ধরনের প্রশিক্ষণ দিয়ে আগামী দিনের বিদেশে যাতে মর্যাদার সাথে তারা আয় ইনকাম করে পরিবার পরিচালনা করার জন্য, পরিবারের স্বপ্ন পূরণের জন্য তারা যেন ভূমিকা পালন করতে পারেন, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। সুতরাং আগামী দিনের বাংলাদেশের জন্য তরুণ প্রজন্মকে নিজেদেরকে গড়ে তোলার জন্য স্বপ্ন দেখতে হবে, বাংলাদেশকে পরিবর্তনের জন্য স্বপ্ন দেখতে হবে। খুন এবং ধর্ষণ মুক্ত যদি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয় তাহলে যুবকদেরকেই স্বপ্ন দেখতে হবে, যুবকদেরকে নিজেদের পরিবর্তন সাধন করতে হবে।